স্ক্যাবিস নিয়ে করা আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে যাবার কারণে অনেকেই মিস করছেন। আমি স্ক্যাবিস নিয়ে আবারও একটু আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে এটা থেকে আপনারা উত্তরণ করবেন সেই ব্যাপার নিয়ে একটু ডিসকাস করব। তো আপনারা জানেন যে স্ক্যাবিস হলে বাসার সবার একসাথে চিকিৎসা করতে হয়। আবারও বলছি, বাসার সবার, চুলকানি থাক বা না থাক, সবাই একসাথে চিকিৎসা করবেন। দুই হচ্ছে, চিকিৎসাটা বাচ্চাদের একরকম আর বড়দের অন্যরকম, প্রেগনেন্ট লেডিদেরও ভিন্ন রকম। তো যারা গর্ভবতী তাদের চিকিৎসা কিন্তু আলাদা। তো এখন যারা বাচ্চা এবং গর্ভবতী তাদের জন্য পারমিট্রিন যত ক্রিম আছে সব সেফ। এটা দেওয়ার নিয়ম হচ্ছে টানা 3 রাত একটানা দিবেন, টানা 3 রাত, এরপর সপ্তাহে একবার করে দিবেন, এভাবে 4 সপ্তাহ দিবেন। বড় যারা আছে তাদের ক্ষেত্রেও সেম কথা, কিন্তু তারা সব ধরনের ক্রিম দিতে পারবে। তারা পারমিট্রিন দিতে পারবে, তারা ক্রোটামিটন দিতে পারবে, তারা পারমিট্রিন ক্রোটামিটনের মিক্সচার দিতে পারবে, তারা স্পাইনোস্যাট গ্রুপের ওষুধ দিতে পারবে, তারা আইভারমেকটিন খেতে পারবে। তাহলে এই সব জাতীয় ওষুধগুলা আপনারা দিতে পারবেন এবং নিয়ম সেম, টানা 3 রাত, এরপর সপ্তাহে একবার করে 4 সপ্তাহে 4 বার। যদি দেখেন এই সব কিছু করার পরেও আপনার রোগটা সারছে না, তাহলে অবশ্যই আপনি একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শে চিকিৎসাটা কন্টিনিউ করবেন। অনেকেই হচ্ছে এরকম করে লম্বা সময় দিতে থাকেন, আর এটা দরকার নেই। যদি আপনারা দেখেন যে এই ফরম্যাটে দিয়ে কাজ হচ্ছে না, তাহলে আপনারা একজন স্কিন স্পেশালিস্ট দেখায় নেবেন আপনার এলাকায়, নিকটস্থ, কাছাকাছি যেখানেই হোক। কারণ সবাই মিলে যদি আমার চেম্বারে আসা শুরু করে তাহলে আমিও তো বিপদে পড়ে যাবো, রুগী দেখে শেষ করতে পারতেছি না। তো যার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য বানায় রাখলাম। যারাই শুনবেন ভিডিওটা পারলে নিজের ওয়ালে বা অন্য জায়গায় শেয়ার করে দিবেন যেন অন্য মানুষরাও দেখতে পারে। তাহলে সিম্পল জিনিস, প্রেগনেন্ট এবং বাচ্চারা শুধু পারমিট্রিন জাতীয় ওষুধ ব্যবহার করবে এবং বড়রা পারমিট্রিন, ক্রোটামিটন, দুইটার মিক্সচার, আইভারমেকটিন এগুলো সব ইউজ করতে পারবে। এই ব্র্যান্ডের, এই নামে আপনি অসংখ্য ব্র্যান্ড পেয়ে যাবেন বাংলাদেশে, যেটা মন চাই ইউজ করবেন। আর আমরা পারমিট্রিন জাতীয় সাবান দিই, সাবানটা প্রতিদিন গোসলের সময় ব্যবহার করতে হয়, ওতে 1% পারমিট্রিন থাকে। তো ওই সাবানটা আপনারা মোটামুটি 3 মাস পরিবারের সবাই দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, চুলকানির জন্য কেউ অ্যালাট্রল খায়, কেউ অ্যালসেট খায়, কেউ রুপিন খায়, কেউ ফেক্সোফেনারিন খায়, কেউ ইবাটিন গ্রুপের ওষুধ খায়। যার যেটা সুবিধা সেই জাতীয় গ্রুপের ওষুধ খাবেন। যারা জব করেন তারা বিলাস্টিন জাতীয় গ্রুপের ওষুধ খাবেন, তাহলে মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে। আর ওই যে একই কথা, যদি আপনার রোগটা না কমে বা আপনার হচ্ছে না, তাহলে বুঝতে হবে রোগটা হয় ভিন্ন, আপনি বুঝতে পারেন নাই, অথবা আপনাকে সরাসরি স্কিন স্পেশালিস্ট দেখাইতে হবে। তাহলে ভালো থাকবেন এবং আশা করব যারা ভিডিওটা দেখবেন আগের ভিডিওটার মতো এটা শেয়ার করে দিবেন। তারপরেও কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে করে রাখতে পারেন। ভালো থাকবেন।